জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। আজ আমি পাঠ ও আলোচনা করব প্রেম ও ভক্তির মূর্ত বিগ্রহ এবং সাধক শ্রেষ্ঠ শ্রী জয়দেব গোস্বামীর অলৌকিক জীবন কথা। বীরভূম জেলার অজয় নদীর তীরবর্তী কেন্দুবিল্ল গ্রামে, বর্তমানে এই গ্রামটির নাম কেন্দুলি, এই কেন্দুলি গ্রামে শ্রী জয়দেব গোস্বামীর জন্ম। কবির পিতার নাম ভোজদেব এবং মাতার নাম বামা দেবী। ভক্তি বিজয় গ্রন্থের রচয়িতা সন্ত মহিপতির মতে জয়দেব গোস্বামী হলেন বেদব্যাসের অবতার। তার জন্মকাল নিয়ে নানান মতভেদ থাকলেও ঐতিহাসিকদের গবেষণায় জানা যায় রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম রত্ন ছিলেন কবি জয়দেব। রাজা লক্ষণ সেনের সময়কাল আনুমানিক 1178 থেকে 1206 খ্রিস্টাব্দ। কাজেই কবি জয়দেব গোস্বামী দ্বাদশ শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। তিনি গৌড়াধিপতি লক্ষণ সেনের রাজসভায় কবিরূপে আসন অলঙ্কৃত করেছিলেন। শ্রী শ্রী গীত গোবিন্দমের একখানি প্রাচীন পুঁথিতে আমরা একথা পাই, অথ লক্ষণ সেন নাম নৃপতি সময়ে শ্রী জয়দেবস্য কবিরাজ প্রতিষ্ঠা। এর থেকে আমরা বুঝতে পারি যে তিনি রাজা লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে দেখি শ্রী চৈতন্যদেব শ্রী শ্রী গীত গোবিন্দ পাঠ করে অত্যন্ত আনন্দ লাভ করতেন। ভক্তদের সাথে তিনি বিভিন্ন স্থানে এই গীত গোবিন্দম কাব্য ব্যাখ্যা করে শোনাতেন। এতে আমরা বুঝতে পারি যে তিনি শ্রী চৈতন্যদেবের পূর্ববর্তী যুগে আবির্ভূত হয়েছিলেন। জানা যায় যে তিনি অতি অল্প বয়সেই বৈরাগ্য গ্রহণ করে কেন্দুবিল্ল গ্রাম অর্থাৎ কেন্দুলি গ্রাম ত্যাগ করেছিলেন এবং পুরীতে গমন করেছিলেন। পুরী ধামে গিয়ে সেখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণ কমলে আশ্রয় গ্রহণ করেছিলেন। তার প্রেম ভক্তি ও ভগবত প্রেমের তন্ময়তা দেখে তৎকালীন উৎকলাধিপতি শ্রী জয়দেবকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। এমনকি তিনি নিজ রাজসভায় জয়দেবকে সভাকবির পদে প্রতিষ্ঠিত করেছিলেন। তার প্রগাঢ় প্রেম ভক্তিতে স্বয়ং শ্রী জগন্নাথ দেবও আকৃষ্ট হয়েছিলেন। ক্রমে ক্রমে এখানে কয়েকজন শিষ্য তার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। সেখানে এক অপুত্রক ব্রাহ্মণ ছিলেন। তিনি সন্তান কামনা করে জগন্নাথ দেবের শরণ গ্রহণ করেছিলেন। তার স্ত্রীও সঙ্গে ছিলেন। তিনি মানত করেছিলেন সর্বপ্রথম তাদের যে সন্তান জন্মগ্রহণ করবে তাকে জগন্নাথ দেবের সেবার জন্য দান করবেন। কিছুদিনের মধ্যেই জগন্নাথ দেবের কৃপায় তারা এক সর্বসুলক্ষণা কন্যা লাভ করলেন। আশ্চর্যের বিষয়, এই কন্যাটিও শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে আত্মনিবেদিত প্রাণা, অত্যন্ত ভক্তিমতী, সুলক্ষণা ও রূপগুণ বিশিষ্টা। ব্রাহ্মণ দম্পতি এই কন্যার নাম রাখলেন পদ্মাবতী। পদ্মাবতী বয়প্রাপ্তা হলে ব্রাহ্মণ দম্পতি তাদের মানত অনুসারে কন্যাটিকে পুরীতে নিয়ে এলেন। সমুদ্রে স্নান কার্য সম্পন্ন করে তারা কন্যাটিকে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে গেলেন। মন্দিরের নিয়ম অনুসারে সেই কন্যাটিকে অর্থাৎ পদ্মাবতীকে জগন্নাথ দেবের সেবিকা করা হল। পরম করুণাময় জগন্নাথ দেব দেখলেন যে এই কন্যাটি তার ভক্ত সেবক জয়দেবের সহধর্মিণী হলে তার একনিষ্ঠ সেবক সেবিকার উপযুক্ত মিলন হবে। একদিন জগন্নাথ দেব পদ্মাবতীর পিতাকে স্বপ্নাদেশ করলেন যে তুমি তোমার এই কন্যাটিকে আমার একমাত্র ভক্ত জয়দেবের হাতে সম্প্রদান করো। কিন্তু শ্রী জয়দেব গোস্বামী ছিলেন সংসার বিরাগী মানুষ। সংসারে তার কোনো দিনই মন ছিল না, এমনকি বিবাহের কথা তিনি স্বপ্নেও ভাবেন নাই। পদ্মাবতীর পিতা তখন জয়দেবের অনুসন্ধান করতে লাগলেন। কন্যাকে নিয়ে এলেন এবং জয়দেবকে গ্রহণ করতে বললেন, কিন্তু জয়দেব কোনো ক্রমেই রাজি হলেন না। পদ্মাবতীর পিতা তখন জয়দেবকে সেই স্বপ্নাদেশের কথাও শোনালেন, কিন্তু জয়দেব কিছুতেই সংসারে আবদ্ধ হতে চাইলেন না। ব্রাহ্মণ তখন জগন্নাথ দেবের আদেশ অনুসারে কন্যাটিকে জয়দেবের কাছে রেখে গেলেন। জয়দেব পদ্মাবতীকে বললেন, দেখো, তোমার পিতা তোমাকে এখানে রেখে চলে গেলেন, কিন্তু আমি তো বিরাগী মানুষ, কখন কোথায় থাকি তার তো কোনো স্থির নেই, কাজেই এখানে তোমার থাকা এক প্রকার অসম্ভব। জয়দেব বললেন যে তুমি কোথায় যেতে চাও বলো, আমি তোমাকে সেখানেই রেখে আসব। ভক্তিমতী পদ্মাবতী বললেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রত্যাদেশে পিতা আমাকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন।
আপনি আমার স্বামী, পরম গুরু, দেবতা। আমি সারা জীবন কায় মনোবাক্যে আপনার সেবা করিব। এ কথা শুনে জয়দেব আর পদ্মাবতীকে প্রত্যাখ্যান করতে পারলেন না। পদ্মাবতীকে বিবাহ করে সংসারী হলেন। এবার কিছুদিনের মধ্যেই জয়দেব জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেলেন এবং পদ্মাবতীকে নিয়ে ফিরে এলেন নিজের বীরভূমের কেন্দুলি গ্রামে। আবার জগন্নাথ দেবেরই পুনঃপ্রত্যাদেশে শ্রী রাধামাধব নামে রাধাকৃষ্ণের যুগল মূর্তি পেয়ে তিনি সেবা করতে লাগলেন। কেন্দুলিতে তারা একটি কুটির নির্মাণ করলেন এবং সেখানেই বসবাস শুরু করলেন। পদ্মাবতী শ্রী রাধা মাধবের সেবা করতে লাগলেন। জয়দেব ছিলেন ভক্তি শাস্ত্রে সুপণ্ডিত। এই সময় গৌরাধিপতি লক্ষণ সেন জয়দেবের প্রতিভায় মুগ্ধ হয়ে পড়েন এবং তাকে সভা কবি রূপে রাজসভায় প্রতিষ্ঠা করেন। জয়দেব এবং পদ্মাবতী শ্রী রাধা মাধবের সেবায় তন্ময় হয়ে পড়লেন। তাদের সেই প্রেম তন্ময়তাই শ্রী গীত গোবিন্দ কাব্যরূপে প্রকাশ পেল। পদ্মাবতী একজন সুগায়িকাও ছিলেন। জানা যায় যে বুড়হন মিশ্র নামক একজন মহাগায়ক ব্রাহ্মণকে পদ্মাবতী সঙ্গীতে পরাজিত করেছিলেন। কবি জয়দেব শুরু করলেন শ্রী গীত গোবিন্দ কাব্য রচনা। কিন্তু একদিন হঠাৎ এক সমস্যায় পড়লেন। কাব্য রচনা করতে করতে এমন একটা জায়গায় এলেন যেখানে দেখা গেল মান প্রকরণে স্বয়ং শ্রী ভগবান খণ্ডিতা নায়িকার পায়ে ধরবেন। কিন্তু শ্রী ভগবান যে নায়িকার পায়ে ধরবেন এটি কবি জয়দেব কিছুতেই লিখতে পারছিলেন না। মনের মধ্যে একটা সংকোচ বোধ হতে লাগলো। তিনি লিখলেন সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। কিন্তু এই পর্যন্ত লিখে তিনি আর এটিকে পূর্ণ করতে পারলেন না। কবি জয়দেব অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে বেলা দুপুর গড়িয়ে গেল। লেখালেখির কাজ রেখে দিয়ে তিনি স্নানে গেলেন। বলা হয় যে জয়দেব যখন অজয় নদীতে স্নান করতেন তখন সেখানে গঙ্গা দেবী আবির্ভূতা হতেন। জয়দেব স্নানে গেলেন, কিন্তু শ্রী ভগবান ভক্তের এই ব্যথা, ব্যাকুলতা, আকুলতা এগুলো দেখে আর স্থির থাকতে পারলেন না। তিনি নিচে এসে জয়দেবের সেই সমস্যাকে মিটিয়ে দিলেন। তিনি নিচেই সেই চরণটির বাকি অর্থাংশ লিখলেন, দেহি পদপল্লব মুদারম। কিন্তু জয়দেব এই মাত্র স্নানের জন্য গেলেন, কিন্তু আবার ফিরে এসে পুঁথি লিখতে বসলেন। এই ঘটনা দেখে পদ্মাবতী জিজ্ঞাসা করলেন, বললেন, প্রভু আপনি তো এই মাত্র স্নানে গেলেন, এত তাড়াতাড়ি ফিরলেন কি করে? কিন্তু যিনি পুঁথি লিখছেন তিনি তো ছিলেন শ্রী ভগবান। তাই জয়দেবের ছদ্মবেশধারী শ্রী ভগবান বললেন যে দেখো, ওই কবিতার চরণটি আমার মনে পড়ে গেল, তাই আমি দেখলাম যে যদি ভুলে যাই তার জন্য আমি ফিরে এলাম, আর এবার আমি স্নানে যাচ্ছি। এ কথা বলে শ্রী ভগবান সেখান থেকে প্রস্থান করলেন। এর কিছুক্ষণ পর স্বয়ং জয়দেব স্নান সেরে বাড়ি ফিরে এলেন। কিন্তু এতেও পদ্মাবতী অত্যন্ত বিস্মিতা হলেন। পদ্মাবতী তখন জয়দেবকে বললেন, প্রভু আপনি তো এই মাত্র পুঁথি লিখে স্নানের নিমিত্ত গেলেন, আর এই অল্প সময়ের মধ্যে স্নান সেরে ফিরলেন কি করে? পদ্মাবতীর কথা শুনে জয়দেব অবাক হয়ে গেলেন। তিনি বললেন, সে কি পদ্মাবতী, আমি আবার কখন ফিরে এসে পুঁথি লিখলাম? আমি তো এই মাত্র স্নান সেরে এই তো বাড়ি ফিরছি। জয়দেবের মুখে কথা শুনে পদ্মাবতী আরো বিস্মিতা হলেন। আপনি বলছেন এই মাত্র আপনি স্নান সেরে ফিরছেন, অথচ এই একটু আগে যিনি আপনার বেশে এসে পুঁথি লিখলেন তো তিনি কে? তিনি তো আপনিই ছিলেন। তাহলে আমার প্রকৃত স্বামী কে? আমাকে ঠিক করে বলুন, আপনি আমার স্বামী না এই মাত্র যিনি পুঁথি লিখলেন তিনি আমার স্বামী? পদ্মাবতী বললেন, আপনি আমার সাথে এরূপ ছলনা করছেন কেন? জয়দেব কোনো কথা বলতে পারলেন না। তিনি আর্দ্র বস্তেই পুঁথি খুলে দেখলেন, তো দেখলেন হ্যাঁ, এখানে তো লেখা আছে, আমি যা লিখব ভেবেছিলাম ঠিক সেই কথাই তো এখানে লেখা আছে। জয়দেব এটি দেখে প্রেমাবেশে অজ্ঞান হয়ে পড়লেন, বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন। জয়দেবের দুই চোখ থেকে প্রেমাশ্রু ঝরে পড়তে লাগলো। কিছুক্ষণ পর জয়দেব বাহ্য জ্ঞান ফিরে পেলেন এবং আশ্চর্যের সাথে পদ্মাবতীকে বললেন, আমি ধন্য পদ্মাবতী, আমার এই গ্রন্থ রচনা সার্থক হয়েছে। স্বয়ং ভগবান এসে আমার এই শ্লোকের পাদ পূরণ করেছেন। জয়দেব পদ্মাবতীকে ডাকলেন এবং বললেন যে দেখো দেখো পদ্মাবতী, আমি যেখানে সমস্যায় পড়েছিলাম সেখানেই শ্রী ভগবান নিজ হস্তে লিখে গিয়েছেন, দেহি পদপল্লব মুদারম। জয়দেবের দুই চোখ থেকে জল গড়াতে লাগলো।
তিনি পদ্মাবতীকে বললেন, হ্যাঁ পদ্মাবতী, তোমার ভগবানের চরণে আত্মনিবেদন সার্থক হয়েছে। তুমি সত্যি সাধ্বী, তুমি ধন্যা, সার্থক তোমার জন্ম। জয়দেব ব্যাকুল হয়ে বললেন যে দেখো পদ্মাবতী, যার দর্শনের জন্য কত মুনি ঋষি ব্যাকুল হয়ে কঠোর তপস্যা করেন, যাগ যজ্ঞাদি করেন, কিন্তু তুমি তাকে তোমার এই চর্মচক্ষুতে দর্শন করতে পারলে। জয়দেব বললেন, হ্যাঁ পদ্মাবতী, কিন্তু আমার ভাগ্য অতি মন্দ, আর তাই আমি তার দর্শন পেলাম না। এই ঘটনার পর শ্রী গীত গোবিন্দম কাব্য রচনা সমাপ্ত হল। জয়দেব এই গ্রন্থটিকে নিয়ে পুরী ধামে গেলেন এবং শ্রী জগন্নাথ দেবের চরণে সমর্পণ করলেন। বিদ্বান, পণ্ডিত, ভাবুক, গৃহী, ত্যাগী সর্বস্তরের মানুষ এই কাব্য পড়ে অত্যন্ত মুগ্ধ হতে লাগলেন। চারদিকেই ধ্বনিত হতে লাগল শ্রী গীত গোবিন্দম গীতি। জয়দেবের জয়গানে সকলে মত্ত হয়ে পড়লেন। ভক্তমাল গ্রন্থে একটি ঘটনার কথা পাওয়া যায় যে একবার এক মালিনী এই গীত গোবিন্দের গান করতে করতে উদ্যানে কাজ করছিল। সেই গানের সুর শুনে, মধুর ঝঙ্কার শ্রবণে শ্রী জগন্নাথ দেব সেই উদ্যানে প্রবেশ করে শ্রী গীত গোবিন্দম শ্রবণ করতে লাগলেন। শ্রী গীত গোবিন্দম শ্রবণ করতে করতে জগন্নাথ দেবও এত তন্ময় হয়ে পড়েছিলেন যে তার বস্ত্র কণ্টক ও ধুলিতে পরিপূর্ণ হয়ে গেছিল। তৎকালীন উড়িষ্যার রাজা পরের দিন শ্রী মন্দিরে গেলেন এবং শ্রী জগন্নাথ দেবের এই অবস্থা দেখে পাণ্ডাদের কাছে এর কারণ জানতে চাইলেন, কিন্তু পাণ্ডারা এর সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। এরপর একদিন শ্রী জগন্নাথ দেব রাজাকে প্রত্যাদেশ দিয়ে সব ঘটনা নিজেই বিধৃত করলেন। এবার রাজার আদেশে সেই মালিনীকে পালকিতে করে নিয়ে আসা হলো শ্রী মন্দিরে। রাজার আদেশ মতো সেই মালিনী মন্দিরের মধ্যেই শ্রী গীত গোবিন্দম গাইতে লাগলেন। মালিনীর কণ্ঠে এই মধুর গীত গোবিন্দ গান শুনে সকলে অত্যন্ত তন্ময় হয়ে পড়লেন। এরপর থেকে প্রতিদিন সেই মালিনী শ্রী জগন্নাথ দেবকে গীত গোবিন্দ শোনাতে লাগলেন। আর তখন থেকেই আজ পর্যন্ত জগন্নাথ দেবের মন্দিরে শ্রী গীত গোবিন্দম গীত হয়ে থাকে। শ্রী গীত গোবিন্দ গাওয়া না হলে প্রভু জগন্নাথ দেব পূজাই গ্রহণ করেন না। একদিন উড়িষ্যার রাজা নিজে একখানি গীত গোবিন্দ কাব্য রচনা করে শ্রী জগন্নাথ দেবের চরণে অর্পণ করে দিয়েছিলেন। সকালে গিয়ে সবাই দেখলেন যে শ্রী জগন্নাথ দেব সেই গীত গোবিন্দখানি, অর্থাৎ রাজার রচিত গীত গোবিন্দখানি ফেলে দিয়েছেন, আর জয়দেব রচিত গীত গোবিন্দখানি সেখানে সামনে রেখেছেন। এই ঘটনায় রাজা অত্যন্ত দুঃখিত হলেন। এতটাই দুঃখিত হলেন যে তিনি স্থির করলেন যে আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করব। তখন জগন্নাথ দেব স্বপ্নে রাজাকে বললেন যে রাজা, তুমি দুঃখ করো না। শ্রী জগন্নাথ দেব আরো বললেন, জয়দেব রচিত গীত গোবিন্দের প্রথমেই তোমার 12টি শ্লোক চিরকাল উজ্জ্বলভাবে বিরাজমান থাকবে। তুমি আত্মহত্যার সংকল্প ত্যাগ করো। এই স্বপ্ন পেয়ে রাজা অত্যন্ত আনন্দিত হলেন। নিজেকে ধন্য মনে করে তিনি আনন্দে নৃত্য করতে লাগলেন। কবি জয়দেব ছিলেন পরম ভক্ত। জয়দেবের দুঃখ কষ্টে ভগবান নিজেও দুঃখিত হতেন। জয়দেব একটি খড়ের চালার কুটিরে বাস করতেন। একবার গ্রীষ্মকালে কবি জয়দেব তার নিচের কুটিরখানির চাল খড় দিয়ে মেরামত করছিলেন। তিনি এতটাই দরিদ্র যে কোনো লোককে লাগিয়ে যে এই কাজটি করাবেন তার কোনো সাধ্য ছিল না, তাই নিজেই তিনি এই মেরামতের কাজ নিজেই করছিলেন। সময়টা গ্রীষ্মকাল, সূর্যের তাপও ছিল বেশ প্রখর। সূর্যের তাপে জয়দেব ঘর্মাক্ত হয়ে পড়ছিলেন। ভক্তের এই কষ্ট দেখে ভগবান আর স্থির থাকতে না পেরে ভগবান নিজেই জয়দেবের কুটিরের ভিতরে প্রবেশ করে তাকে ওই চাল বাঁধবার দড়ি সাহায্য করতে লাগলেন। জয়দেব ভেবেছিলেন যে হয়তো পদ্মাবতী তাকে এই সাহায্য করছেন, যে বারবার তাকে চাল থেকে নামতে হচ্ছে, দড়ি নিতে হচ্ছে, আবার চালে উঠতে হচ্ছে, তাই হয়তো পদ্মাবতী তাকে সাহায্য করছেন। কিন্তু কাজ যখন শেষ হলো তখন তিনি চালা থেকে নামলেন, কুটিরে প্রবেশ করলেন, কিন্তু দেখলেন কই, কুটিরে তো কেউ নেই। এবার মন্দিরে গেলেন, দেখলেন শ্রী রাধা মাধবের শ্রী হস্তে ময়লা ও ঝুল লেগে আছে। জয়দেব বুঝতে পারলেন যে ভক্তবৎসল ভগবান তাকে সাহায্য করার জন্য এই কাজ করেছেন। জয়দেব তখন শ্রী রাধা মাধবের চরণ তলে পড়ে ক্রন্দন করতে লাগলেন। শ্রী রাধা মাধবের সেবার ভার ছিল পদ্মাবতীর উপর। তিনি শ্রী ভগবানের অন্নভোগ রন্ধন করে শ্রী ভগবানের কাছে নিবেদন করতেন। একদিন শ্রী রাধা মাধব তার প্রদত্ত সমস্ত অন্নভোগ ভোজন করলেন। আজ পদ্মাবতীর মনের আকাঙ্ক্ষা পূর্ণ হল। ভগবান যে ভক্ত বৎসল তা আমরা দেখতে পাই জয়দেবের জীবনে। আরেক দিনের ঘটনা,
শ্রী রাধা মাধবের সেবার জন্য, উৎসবের জন্য জয়দেব অর্থ সংগ্রহে বেরিয়েছেন। দেশ দেশান্তরে গিয়ে তিনি অর্থ সংগ্রহ করতে লাগলেন। অর্থ সংগ্রহের পর জয়দেব যখন ফিরে আসছেন, তখন কয়েকজন দস্যু তাকে আক্রমণ করে। জয়দেবের কাছে যা কিছু ছিল দস্যুরা তা কাড়িয়ে নেয়। দস্যুরা জয়দেবকে প্রাণে বধ না করে তার হাত পা কেটে এক কুয়োর মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায়। জয়দেব অসহ্য যন্ত্রণা কষ্ট সহ্য করেও সেই কুয়োর মধ্যে বসে কৃষ্ণ নাম জপ করতে লাগলেন। পরের দিন রাজা যখন বনে মৃগয়া করতে গেছেন, তখন শুনতে পেলেন কুয়োর মধ্য থেকে কে যেন কৃষ্ণ নাম জপ করছেন। কুয়োর কাছে গেলেন, দেখলেন সেখানে রয়েছে জয়দেব। রাজা তখন কুয়ো থেকে জয়দেবকে উদ্ধার করলেন, কিন্তু তিনি অত্যন্ত দুঃখিত হলেন। দেখলেন যে তার হাত পা কে যেন ছিন্ন করে দিয়েছে। জয়দেব বললেন, না না, কেউ করে নাই, ঈশ্বরের ইচ্ছাতেই এই ঘটনা ঘটেছে। জয়দেবের মুখে কথা শুনে জয়দেবের প্রতি রাজার শ্রদ্ধা বিশেষ বেড়ে গেল। তিনি তখন পালকিতে করে জয়দেবকে নিচের রাজপ্রাসাদে নিয়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন যে তোমার কি অভিলাষ, তুমি আমাকে বলো। জয়দেব বললেন, শ্রদ্ধা সহকারে বৈষ্ণব সেবা করাই আমার অভিলাষ। জয়দেবের কাছে এই কথা শুনে রাজা বৈষ্ণব সেবার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যে দস্যুগণ জয়দেবকে আক্রমণ করেছিল তারা একদিন এলো। জয়দেব সেই সমস্ত দস্যুগণকে চিনতে পারলেন, দস্যুরাও জয়দেবকে চিনতে পারল। দস্যুরা ভাবল যে জয়দেব যদি রাজাকে সমস্ত কথা বলে দেন, তাহলে রাজা হয়তো তাদেরকে শাস্তি দেবেন। এইসব চিন্তা করে দস্যুরা সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। কবি জয়দেব তাদের মনের এই অভিপ্রায় বুঝতে পেরে রাজাকে বললেন যে এদেরকে আপনি অর্থ প্রদান করুন। জয়দেবের কথা মতো অর্থ প্রদান করে লোকজন সঙ্গে দিয়ে তাদেরকে বিদায় দিলেন। দস্যুরা যখন কিছুটা গেছে, তখন রাজার লোকজনদেরকে সেই দস্যুরা বলল যে দেখো, তোমাদের কাছে আমার কিছু বলার আছে। আমরা যে কথাগুলো বলছি তোমরা সেগুলো রাজাকে গিয়ে বলবে। দস্যুরা বলল যে দেখো, আমরা পূর্বে রাজার কর্মচারী ছিলাম। তোমাদের ওই মহান্ত বাবাজিকে জঘন্য কাজ করার জন্য রাজা যেন প্রাণদণ্ডের আদেশ দেন। আমরা ওই মহান্ত বাবাজিকে প্রাণে না মেরে ওর হাত পা কেটে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলাম। কিন্তু আজ আবার ওই মহান্ত বাবাজির সাথে আমাদের সাক্ষাৎ হলো, পাছে সবকিছু প্রকাশ পায়। এই ভয়ে তোমাদের ওই ভণ্ড মহান্ত রাজাকে বলে আমাদেরকে এত অর্থ দিয়ে আমাদের মুখ বন্ধ করলো। ঠিক এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। ভীষণ শব্দে মাটি ফেটে গেল এবং বৈষ্ণববেশী এই সমস্ত দস্যুগণ মাটির গহ্বরে তলিয়ে গেল। রাজার অনুচরগণ এই সমস্ত ঘটনা দেখে অত্যন্ত ভীত হয়ে পড়ল। সাধুর নিন্দাকারীকে যে এরূপ ভয়ানক শাস্তি পেতে হয়, এই ঘটনা নিজের চোখে দেখে এসে রাজার কর্মচারীরা রাজাকে এসে সমস্ত বৃত্তান্ত নিবেদন করল। রাজা তখন জয়দেবকে বললেন যে আপনি বলুন, আপনি সমস্ত বৃত্তান্ত বলুন, কি হয়েছিল সেদিন। জয়দেব তখন সমস্ত ঘটনা বললেন এবং বললেন, পরহিংসার মতো আর পাপ নাই। এই জন্য আমি দস্যুদেরকে চিনতে পেরেছিলাম, কিন্তু তাদেরকে শাস্তি না দিয়ে শিষ্ট ব্যবহার করেছিলাম। কিন্তু ওদের পাপ পূর্ণ হয়ে গেছে, সেই জন্য ভগবান ওদের শাস্তির ব্যবস্থা করলেন। এই সমস্ত কথা বলতে বলতে আশ্চর্যজনকভাবে জয়দেবের হাত পা আগের মতো ঠিক হলো। রাজা তো বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। এবার রাজা নিজেই জয়দেবের নিকট দীক্ষা গ্রহণ করলেন। রাজার আদেশে পদ্মাবতীকে পালকিতে করে নিয়ে আসা হলো। পদ্মাবতীর সাথে রাজা রানীর পরম প্রীতির সম্বন্ধ গড়ে উঠল। এর কিছুদিন পর রানী একদিন পরীক্ষা করে দেখার জন্য পদ্মাবতীর কাছে গিয়ে বললেন যে জয়দেবের আকস্মিকভাবে মৃত্যু হয়েছে। কিন্তু এই ঘটনা শুনেই পদ্মাবতী প্রাণত্যাগ করলেন। রাজা যখন এই ঘটনাটি জানতে পারলেন, তখন তিনি রানীকে অত্যন্ত ভর্ৎসনা করতে লাগলেন। রাজা জয়দেবের কাছে গেলেন এবং জয়দেবের চরণ ধরে ক্ষমা চাইতে লাগলেন। রানীও কাঁদতে কাঁদতে জয়দেবের কাছে গিয়ে অনুরোধ করলেন, বললেন যে আপনি পদ্মাবতীকে বাঁচিয়ে দিন। রাজা রানীর এই অনুরোধে জয়দেব তখন পদ্মাবতীর কানে কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন। আশ্চর্যের ব্যাপার, কিছুক্ষণ পরে পদ্মাবতী কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে এবং নিচেও কৃষ্ণ নাম করতে করতে উঠে বসলেন। রাজা রানী উভয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং তারা জয়দেব ও পদ্মাবতীর চরণ ধরে বন্দনা করতে লাগলেন। এর কিছুদিন পর রাজা রানীর নিকট জয়দেব বিদায় নিলেন
এবং শ্রী রাধা মাধবকে নিয়ে শ্রী বৃন্দাবন ধামে যাত্রা করলেন। সেখানে গিয়ে কেসি ঘাটে শ্রী রাধা মাধবকে প্রতিষ্ঠা করে শ্রী গীত গোবিন্দম গানে ভক্তগণকে আনন্দ দিতে লাগলেন। ক্রমে ভক্তের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। এর কিছুদিন পর একজন ধনী ব্যক্তি এই কেসি ঘাটের নিকট এসে শ্রী রাধা মাধবের মন্দির নির্মাণ করে দিলেন। জয়দেব যতদিন জীবিত ছিলেন ততদিন রাধা মাধব ওই স্থানেই প্রতিষ্ঠিত ছিলেন। পরবর্তীকালে সেবাইতরা শ্রী গোবিন্দ, শ্রী গোপীনাথ এবং শ্রী মদনমোহন বিগ্রহের সাথে জয়দেবের শ্রী রাধা মাধব বিগ্রহকেও জয়পুরে স্থানান্তরিত করলেন। সেখানে একটি পাহাড়ের উপর ঘাটি নামক একটি স্থানে জয়দেবের শ্রী রাধা মাধব বিরাজিত আছেন। কবি জয়দেব দীর্ঘদিন বৃন্দাবন ধামেই অবস্থান করলেন, কিন্তু যখন জীবন সায়ান্নে এসে পৌঁছলেন তখন নির্জনে সাধন ভজন করবার জন্যই তিনি নিজ জন্মভূমি কেন্দুলি গ্রামে ফিরে এলেন। নিজ গ্রামে ফিরে এসে তিনি সাধন ভজনে নিমগ্ন হয়ে পড়লেন। এই বৃদ্ধ বয়সে তিনি প্রত্যেক দিন 18 ক্রোশ দীর্ঘ পথ অতিক্রম করে পায়ে হেঁটে তিনি গঙ্গা স্নান করতে যেতেন। কিন্তু এই বয়সের জন্য তার অত্যন্ত কষ্ট হতো। মা গঙ্গা জয়দেবের এই কষ্ট অনুভব করলেন, আর একদিন অজয় নদীতে তিনি আবির্ভূতা হয়ে জয়দেবকে বললেন, আজ থেকে তোমাকে আর এই এত দূর পায়ে হেঁটে গঙ্গা স্নানে যেতে হবে না। তোমার স্নানের সময় আমি অজয়ে অধিষ্ঠান হব। নিজ জন্মভূমি এই কেন্দুলিতেই জয়দেবের তিরোধান হয়। ভক্তবৎসল জয়দেবের পবিত্র স্মৃতির স্মরণে আজও এই স্থানে কেন্দুলিতে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে শ্রী জয়দেব গোস্বামীর মেলা হয়। দূর দূরান্ত থেকে ভক্ত, বৈষ্ণব ও বাউলেরা এই মেলায় যোগদান করেন। এই সময় কীর্তন ও বাউলের সুরে কেন্দুলি গ্রামের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। পরম ভক্ত শ্রী জয়দেব গোস্বামীর চরণে জানাই শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম। আসুন এবার সেই ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এই পর্যন্তই। পরের দিন পরে পাঠ ও আলোচনা নিয়ে আসবো। নমস্কার।